ভেনেজুয়েলার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমা থেকে জ্বালানি তেলবাহী আরেকটি ট্যাঙ্কার অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কোস্টগার্ডের এই পদক্ষেপ দেশটির ওপর চাপ আরও জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টিন নোয়েম জানিয়েছেন, নিষিদ্ধ তেলের অবৈধ বাণিজ্য বন্ধে তারা কঠোর অবস্থানে রয়েছেন। মার্কিন প্রশাসনের দাবি, অবরুদ্ধ ট্যাঙ্কারটি ভুয়া পতাকা ব্যবহার করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল পাচারে জড়িত ছিল এবং এর মাধ্যমে ভেনেজুয়েলার মাদুরো সরকার অর্থায়নের সুবিধা পাচ্ছিল। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী এই তেল মাদক সন্ত্রাসী অর্থ যোগানের সঙ্গেও যুক্ত। তবে ভেনেজুয়েলা সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, আন্তর্জাতিক জলসীমা থেকে একটি বেসরকারি জাহাজ জোরপূর্বক অবরুদ্ধ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলারও ঘোষণা দিয়েছে কারাকাস। বিশ্লেষকরা মনে করছে, নিষেধাজ্ঞার বাইরে থাকা ট্যাঙ্কার অবরুদ্ধ করার ঘটনা ট্রাম্প প্রশাসনের আরও আগ্রাসী কৌশলের প্রতিফলন। জ্বালানি সম্পদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা নতুন মাত্রা পাচ্ছে, যার প্রভাব পড়তে পারে ল্যাতিন আমেরিকার ভূ রাজনীতিতে।